আসসালামু আলাইকুম। বিস্কিট বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমরা রেগুলার যে চিনিটা খাই সেই চিনিটাই নিয়েছি, কোনো গুঁড়ো চিনি নিইনি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে স্যান্ডউইচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। খুব ভালোভাবে চিনিটা গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন লিকুইড উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। বিটারের এখন আর কোনো প্রয়োজন নেই, বিটারটা সরিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/8 চা চামচ লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। এখন 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা দিয়ে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে মাখিয়ে নিব। ময়দাটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব। 1 কাপ ময়দা পুরোটা দিয়ে দিলাম। এখন আরো 1/4 কাপ ময়দা দিয়ে মাখাবো। মিশ্রণটা অনেকটা ভারী হয়ে গিয়েছে, এখন হাত দিয়ে মেখে নিতে হবে। 1/4 কাপ ময়দা থেকেও অল্প অল্প করে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মসৃণ করে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরকম স্টিকি একটা ডো হবে। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি হাত ধুয়ে বিস্কিট গুলো বানিয়ে নিব। বিস্কিট গুলো বানিয়ে নেওয়ার জন্য 2 হাতে তেল মেখে নিয়েছি আর ওভেনের ট্রের উপরে একটা ফয়েল পেপার বিছিয়ে দিয়ে ফয়েল পেপার উপরেও তেল মেখে নিয়েছি। এখন এই মাখানো মিশ্রণ থেকে অল্প করে নিয়ে গোল করে নিব। খুব ভালো করে গোল করে নিব যেন কোনো ফাটল না থাকে। খুব ভালোভাবে গোল করে নেওয়ার পরে হালকা করে চাপ দিয়ে নিব। এভাবে আমি সবগুলো করে নিব। ওভেনের বিস্কিট গুলো আমি কোনো ডিজাইন করব না, এভাবে একটা একটা করে করে নিচ্ছি। আমি যে পরিমাণ মিশ্রণ বানিয়েছি সেই মিশ্রণ থেকে আরো 4টা বিস্কিট হবে, যেটা আমি চুলায় বানাবো। একটা বাটির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি আর বিস্কিট গুলো একটু নকশা করার জন্য একটা ডাইস নিয়েছি। এর মধ্যে মাঝখানে একটা কিসমিস বসিয়ে দিলাম। এখন একটা করে বিস্কিট নিয়ে এভাবে ডাইসের উপরে বসিয়ে দিচ্ছি। হালকা হাতে চাপ দিচ্ছি, চাপ দিয়ে নকশা করে নিচ্ছি। এভাবে আমি আরো 3টা বিস্কিট বানিয়ে নিব। সবগুলো বিস্কিট বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন বেক করে নিব। চুলায় বেক করার জন্য একটা হাঁড়িতে আমি কিছু বালি নিয়েছি, বালির উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। ঠিক আমরা কেক যেভাবে বেক করি সেভাবে বেক করে নিতে হবে বিস্কিট গুলো। এখন এটা ঢেকে 10 মিনিটের জন্য গরম করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন খুব সাবধানে বিস্কিটের বাটিটা বসিয়ে দিলাম। এখন ঢেকে 18 থেকে 20 মিনিট বেক করে নিব। ওভেনটাও আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন খুব সাবধানে ওভেনের ঠিক মাঝের তাকে বিস্কিটের ট্রেটা ঢুকিয়ে দিচ্ছি। ওই একই তাপমাত্রায় 18 থেকে 20 মিনিট বেক করে নিব। তো ফিরে আসবো 20 মিনিট পর। চুলার বিস্কিটটা হতে আমার 18 মিনিটের মতো সময় লেগেছে। চুলায় বিস্কিট বানালে উপর থেকে তাপ পায় না, এজন্য উপরটা নরম থাকে। এই জন্য আমি একটু বেশি লাল করে করে নিয়েছি। এই বিস্কিট গুলো নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে ওভেনের বিস্কিটটাও হয়ে গিয়েছে। এই ওভেনের বিস্কিট হতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। এখন খুব সাবধানে বিস্কিটের ট্রেটা বের করে নিচ্ছি। বিস্কিট গরম অবস্থায় অনেক নরম থাকে, এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। বিস্কিট গুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা আমি চুলায় করেছি আর এটা ওভেনে করেছি। ওভেনের বিস্কিটের চেয়ে চুলার বিস্কিটটা একটু লাল করে করে নিয়েছি। স্বাদের দিক দিয়ে দুটো বিস্কিটই একই রকম। আমি চুলার বিস্কিটটাও একটু ভেঙে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।